নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় পরিষদের 2 দিনের বৈঠক সমাপ্ত করে সোমবার রাজ্যে ফিরলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। প্রায় 12,000 প্রতিনিধি অংশ নেন এই বৈঠকে। দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় পরিষদের 2 দিনের বৈঠক সমাপ্ত করে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সদ্য সমাপ্ত এই বৈঠকে লোকসভা নির্বাচনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকে 12,000 প্রতিনিধি অংশ নেন। দিল্লি প্রদেশের ভলেন্টিয়ার ছিল 5,000-এর মতো। মোট 17,000 কর্মকর্তাকে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে এই বৈঠক সম্পন্ন হয়েছে। এত বড় কর্মসূচি সুপরিকল্পিতভাবে শৃঙ্খলার মাধ্যমে সফলভাবে ভারতবর্ষে কোনো দল এর আগে করতে পারেনি বলে জানান বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এটা ভারতীয় জনতা পার্টি এবং তার সংগঠনই করতে পারে প্রাথমিক প্রতিক্রিয়া, এমনটা জানান বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দিল্লি তো আমাদের রাষ্ট্রীয় পরিষদের বৈঠক ছিল, সেখানে 12,000 তো প্রতিনিধি ছিলেন, আরও দিল্লি প্রদেশের ভলেন্টিয়ার নিয়ে আরও 5,000, তো 17,000 কার্যকর্তার লিডারশিপের একসঙ্গে মিটিং। আমার মনে হয় না এত সুপরিকল্পিতভাবে ওর ডিসিপ্লিনের সঙ্গে কোনো পার্টি আজ পর্যন্ত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে। তো এটা ভারতীয় জনতা পার্টি করতে পারে বা আমাদের সংগঠনও করতে পারে। আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা ধার্মিক সংস্থান। আমার মনে হয় রাজনীতিতে এখানে না করলে ভালো, রাজনীতির জায়গায় রাজনীতি করা উচিত, তাই না? এখানে যেই সামাজিক কাজের জন্য এসে সেটার মধ্যে থাকা উচিত। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর দুর্গা চৌমুহনীর এক মিষ্টির দোকানে হামলার পর সিসিটিভি ফুটেজ দেখে উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। সোমবার বর্ডার গুলচক্কর এলাকা থেকে আরেক অভিযুক্ত অধীর রঞ্জন দাসকেও গ্রেপ্তার করে পুলিশ। দুর্গা চৌমুহনীর এক মিষ্টির দোকানে দুষ্কৃতী হামলার ঘটনায় পশ্চিম থানার মামলার পরিপ্রেক্ষিতে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ। এই হামলার ঘটনায় দোকান মালিকের ছোট ভাই প্রিয়তোষ ঘোষ আক্রান্ত হন। ইতিমধ্যে পশ্চিম থানার পুলিশ এই হামলার ঘটনায় জড়িত উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে। সেই মামলাতে সোমবার ভোরে বর্ডার গোলচক্কর এলাকা থেকে সাদা পোশাকের পুলিশ আরেক অভিযুক্ত অধীর রঞ্জন দাসকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় জড়িত বাকিরা পলাতক। তাদের সন্ধানে অভিযান জারি রয়েছে বলে জানান পশ্চিম থানার ওসি। 2019 তারিখে সকালবেলায় যে দুর্গা চৌমুহনীতে সুখ শান্তি মিষ্টান্ন ভাণ্ডারের যে অ্যাটাক হয়েছিল এবং যার মূলে দোকানের মালিকের ছোট ভাই সে ইনজিওর্ড হয় এবং দোকান থেকে বেশ কিছু জিনিস লুণ্ঠিত হয় বলে আমাদের কাছে যে অভিযোগ আসে, এরপরে আমরা এটা তদন্তে নামি। তদন্ত নেওয়ার পরে আমরা ওখানে যে সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং সিসিটিভি ফুটেজ কালেকশন করে প্রতিটা যারা নাকি মিসক্রেন্ট তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি এবং আইডেন্টিফাই করে একে একে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। এর আগে উজ্জ্বল দাসকে করেছি আমরা অ্যারেস্ট। আজকে সকালে সিভিল ড্রেসে আমাদের অফিসাররা তারা বর্ডার গোলচক্কর থেকে অধীর রঞ্জন দাস বলে একটা ছেলে, যে নাকি ওই ঘটনায় যুক্ত ছিল এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সে একটা অ্যাক্টিভ রোল নিয়েছিল ওখানে, তাকেও আমরা আজকে অ্যারেস্ট করেছি এবং এই কেসে আজকে কোর্টে পাঠাচ্ছি। রেড করছি, কিন্তু তারা এলাকা থেকে পলাতক আছে। তবে আমরা সোর্স লাগাচ্ছি, যেখানেই থাকুক আমরা খুঁজে বার করব। আজকে কি রিমান্ডের আবেদন জানিয়ে কি করতে পারেন? না, আমরা এটা আমাদের তদন্তের সাথে এটা করছি, কী করা যায় এটা দেখছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রমের 43তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাম ঠাকুর মন্দিরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল দে সহ অন্যান্যরা। 43তম বার্ষিক প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে সোমবার রাজধানীর বনমালীপুরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ অন্যান্যরা।
রামঠাকুর সেবা মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন মন্দির পরিচালন কমিটির সদস্যদের সাথে। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মন্দির পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী এই দিন মন্দির পরিচালন কমিটির প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন বনমালীপুরের যতটা উন্নয়ন করা সম্ভব হবে তা তিনি করবেন। আজকে সংক্রান্তি ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সবাই মিলে আমরা আজকের দিনটি এই পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এই দিনটি পালন করি। আর এটা আজকে 43তম যে উৎসব এই পুণ্যতিথিতে পালিত হচ্ছে এই আশ্রমে। এখানে এসে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যে পারিবারিক পরিবেশ পেয়েছে এখানে। যেনারাই এই কমিটির সদস্য রয়েছেন বা অফিস বেয়ারার রয়েছেন আর অন্যান্য ভক্তরা যারা এখানে আছেন, আমার বোনেরা ওর সুধীজনেরা, সুচিতার সঙ্গে, শুভ্রতার সঙ্গে, স্পষ্টতার সঙ্গে এই আশ্রমটাকে পরিচালনা করছেন। যেটা আমি এখান থেকে শুনেছি আজকে 5000-এর উপরে ভক্তজন আসবে এখানে, প্রসাদ গ্রহণ করবেন এই পুণ্য দিনে। এবং যেভাবে ওনারা সামাজিক কাজ করে চলেছেন আমি জানি, বিভিন্ন সময় সমাজের জন্য ওনারা কাজ করেন। তো ধার্মিক যে সংস্থাগুলো সেগুলো ধর্মের প্রচারের সঙ্গে সঙ্গে সামাজিক কাজ করে, সেটা সবচেয়ে বড় বিষয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। আবারও ফোনে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে 90,000 টাকা খোয়ালেন এক মৃৎশিল্পী। ঘটনাটি নদিয়ার বেতুয়া ডহরিতে। জানা যায় মৃৎশিল্পীর নাম মদন মোহন পাল। আবার ফোনে প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সঞ্চয়ের 90,000 টাকা খোয়ালেন এক মৃৎশিল্পী। ঘটনাটি ঘটেছে নদিয়ার বেতুয়া ডহরিতে। সূত্রের খবর, নদিয়ার নাকাশিপাড়া থানার বেতুয়া ডহরি বুটাপাড়া এলাকার বাসিন্দা পেশায় মৃৎশিল্পী মদন মোহন পাল। অভিযোগ, গত 4 জানুয়ারি মদন মোহন বাবুর মোবাইলে একটি সংস্থার নামে ফোন আসে। অভিযোগ, সেখানে বলা হয় যে আপনার সিমটি চালু রাখতে চাইলে আপনার ফোনে 4 সংখ্যার একটি মেসেজ পাঠানো হয়েছে, সেটি বলুন। বৃদ্ধ মদন মোহন বাবু বিষয়টি বুঝতে না পেরে ওই 4 সংখ্যার ওটিপিটি বলে দেন। এরপর থেকে বিভিন্ন সংস্থার নামে তার অ্যাকাউন্ট থেকে মোট 90,000 টাকা তুলে নেয় প্রতারক। জীবনের সঞ্চয়ের টাকা এইভাবে খোয়া যাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন এই ব্যক্তি। ঘটনায় নাকাশিপাড়া থানার অভিযোগ দায়ের করেছেন মদন মোহন বাবু। পুলিশ তদন্তে নেমেছে। আমার বৌমার কাছে একটা মেসেজ আছে, বুঝলি তো, দিয়ে মেসেজটা বৌমা ধরে, দিয়ে বলে যে এই মেসেজটা দুটো রিটার্ন করো। বৌমার এটি রিটার্ন করে দেয়, দিয়ে তারপরে সেদিন আর কিছু হয়নি। তারপরের দিন আমার ফোনে মেসেজ আসে, এই 5,000 টাকা তুলে নিয়েছে। তারপরে আমার ছেলে বলে যে বাবা তোমার ফোনে 5,000 টাকা তুলে নিয়েছে। তারপর আমি ব্যাংকে যাই, গিয়ে দেখি যে আমার সব টাকা ওই 90,000 টাকা তোলা হয়ে গেছে। তারপরে আমি গিয়ে ব্যাংকের বই লক করে দিই। তারপরে ম্যানেজারকে জানাই, ম্যানেজার বলছে ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। তারপর ম্যানেজার বললো আমাকে একটা দরখাস্ত দাও। আমি দরখাস্তটা ম্যানেজারকে লিখিতটা দিই।
তারপরে ম্যানেজার বলে থানায় যাও, থানায় গিয়ে একটা ডায়েরি করো। তারপরে আমি গিয়ে থানায় একটা লিখিত ডায়েরি দিই করি। তারপরে থানায় থেকে আমাকে একটা ডায়েরি নাম্বার দেয়, সেই নাম্বারটা আমি আবার ব্যাংকে জমা দিই। তারপর ব্যাংকের ম্যানেজার বললো ঠিক আছে, আমরা চেষ্টা করি, দেখছি কিছু করা যায় কিনা। তাই এই কথা বলেছে। তাই আমার তো এইভাবে গরিব মানুষ, আমি কি করব বলেন, আমার তো আর কিছু করার নেই। তা আমার এই মাটির কাজ করে খাই আমরা আমরা পাল কুমোর, আমাদের ওই মৃৎশিল্প, এই মাটির কাজ, তাছাড়া আমাদের আর কোনো ইনকাম নেই। কিন্তু আমার বয়স হয়ে গিয়েছে, আমি তো আর সেইভাবে কাজ করতে পারি না। তা এখন কি করব, আমার এই পয়সা করা যাতে ব্যবস্থা হয় বা আমি পাই, সেই চেষ্টা করুক। কি হয়েছিল ঘটনাটা? সোমবার দিন সকালে ফোন করেছিল, দিয়ে বলছিল কি আমরা এয়ারটেলের কাস্টমার কেয়ার থেকে ফোন করেছি, তোমাদের সিম চালু রাখতে চাও না বন্ধ রাখতে চাও? আমরা বলেছিলাম চালু রাখতে চাই। দিয়ে বলছে এখানে একটা কোড মেসেজ গেছে, একটা কোড আছে, ওই কোডটা আমাদের বলো। দিয়ে বলেছি, তারপর আবার ফোন করেছি, দিয়ে বলছে আর একটা কোড গেছে, ওই কোডটা আমাদের বলো। দিয়ে ওই কোডটা দিয়েছি, তারপরে দেখি মেসেজ এসছে, তারপর আর ফোন ধরিনি, আর কিছু তো হয় না। পরে আর ফোন আসেনি? বড় অনেকবার ফোন এসছে, অনেকবার 15-20 বার ফোন এসছে, আমরা ধরিনি। তারপরে অ্যাকাউন্ট নাম্বার চাইছিল, আমরা দিইনি অ্যাকাউন্ট নাম্বার। তারপরে কি ঘটলো? তারপর ফোন করতে অনেকবার মেসেজ ঢুকেছিল, দিয়েছিল সোমবার দিন, তার মঙ্গলবার থেকে মেসেজ ঢুকে যাচ্ছে ফোনে, মানে 15-30টা মতো মেসেজ এসছে, 25-30টা। তারপরে কি দেখলে? তারপরে শ্বশুরকে বলা হলো ব্যাংকে যেতে, সে ব্যাংকে গিয়ে দেখলো টাকা তুলে নিয়েছে 5,000, 10,000, 4,000, 1,000 করে 90,000 টাকা তুলে নিয়েছে। তারপরে সে ব্যাংক লক করে দিয়েছে, আর টাকা। আপনার নাম কি? মাম্পি পাল। কলকাতা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শ্রমিক অসন্তোষ এবং কর্মসংস্কৃতির অভাবে টিটাগড়ের পেপার মিলটি বন্ধ করে দিল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন শ্রমিকরা। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ লাগানো হলো টিটাগড় ডেডিকো পেপার প্রাইভেট লিমিটেড জুট মিলে। সোমবার সকালে জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মিল বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশে শ্রমিক অসন্তোষ এবং কর্মসংস্কৃতির অভাব দেখানো হয়েছে মিল বন্ধের কারণ হিসাবে। কিন্তু শ্রমিকদের বক্তব্য, কর্তৃপক্ষের এই সমস্ত অভিযোগ পুরোপুরি মিথ্যে। তারা মিল বন্ধ করবে বলেই চক্রান্ত করে মিলটি বন্ধ করেছেন। এ বিষয়ে মিল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মিল বন্ধ হয় কর্মহীন হয়ে পড়লেন প্রায় 2,000 শ্রমিক। কোনো রকম গন্ডগোল এড়াতে मिल गेटे बसानो হয়েছে पुलिस प्रहरा। कोई झमेला हुआ? कुछ नहीं हुआ, कोई झमेला नहीं हुआ, कोई झगड़ा नहीं हुआ, अपना मन से बंद कर दिया गया। तो ये पीएफ ग्रेच्युटी को लेकर कोई झमेला चल रहा है? कुछ नहीं, कोई किसी से झमेला भी नहीं हुआ है। सब तो शनिवार को काम करके निकला, इतवार को कल छुट्टी रहता है, आज बंद कर दिया। यहाँ पे आप लोग कितने श्रमिक है यहाँ? 2,500 से बेसी होंगे हम लोग मिल का। अभी आप लोग क्या चाहते हैं? अभी हम लोग मिल चालू करना चाहते हैं। और का पीएफ के बारे में अभी पूछा था रन, कैसे बोलबा? कुछ नहीं मिलता है। हाँ 7-22 देता है, कुछ नहीं देता है वो। आपका नाम? तेज बहादुर है। आप लोग क्या करेंगे? देखिए नोटिस तो लॉकआउट का लगा दिया है, लेकिन किस वजह से मजदूर तो बंद नहीं ना किया है, मैनेजमेंट बंद किया, मालिक बंद किया है। क्या कारण दिखा रहा है? कारण क्या है, मतलब कि पीएफ ऑनलाइन नहीं हुआ, ये सब। अब वो कारण तो वही बतलाएंगे ना, ये नोटिस लगाने से हम बंद कर दिए, इसका कोई फायदा है? ये लोग क्या कारण दिखा रहा है नोटिस में? नोटिस तो आपके सामने लिखा हुआ है, तो हम पढ़े लिखे नहीं है कि इंग्लिश में हम बतला देंगे। हैं आप लोगों के यहाँ पे कितना श्रमिक है? यहाँ पे कम से कम नहीं 2500 श्रमिक है। यहाँ पे जो नोटिस में लिखा गया, नोटिस में लिखा गया है कि प्रोडक्शन ठीक से नहीं हो रहा है, ये क्या गलत बात है? ये गलत बात है। प्रोडक्शन तो इतना हो रहा है इसमें कि मालिक में माल रखने नहीं पा रहा है, दूसरा गोदाम में रख रहा है। तो क्या ये बंद करने के लिए झूठ मूठ का गोदाम भाड़ा में वो अपना बचने के लिए, जैसे कि हम ही कुछ करेंगे तो अपना बचने के लिए कोई तो रास्ते करेंगे। अभी तो हम लोग भूखा मरेंगे। अब
अभी तो मजदूर भूखा मरेगा ना। आपका नाम? प्रदीप से। কলকাতা থেকে অর্ঘ্য মাইতির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।